আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্যমত্যের নামে জুলাই সনদ, কিন্তু এই ঐক্যের দিনেই যেন সবচেয়ে বড় বিভাজনটা চোখে পড়ল ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শুক্রবার বিকেলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি নেতা মির্জা আব্বাস, জামাতের ইসলামের প্রতিনিধি এবং ইসলামী আন্দোলনের নেতারা। তবে এনসিপি এবং বামধারার 4 রাজনৈতিক দল সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ এবং সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এরা কিন্তু যান নাই। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালিহিন তো আগে জানিয়েছেন, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে সই করব না। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কিছু দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে, শুধু একটি কাগজে সই করছে। অন্যদিকে মির্জা আব্বাস কিন্তু বলেছেন যে কিছু কিছু দল ডিস্টার্ব করছে, তবে তারা সবসময়ই এমনটা করে, আমরা লক্ষ্য রাখছি। এদিকে একই দিনে 25টা রাজনৈতিক দল এবং জোট জুলাই সনদে স্বাক্ষর করেছে। তাদের মধ্যে বিএনপি এবং জামাতও রয়েছে, যারা বলেছে যে এটি গণতান্ত্রিক উত্তরণের একটি নতুন ধাপ। তবে সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও কিন্তু বড় প্রশ্ন রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী হাসনাত কাইয়ুম তিনি বলেছেন, জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা কিন্তু নাই। কমিশনের এক সূত্র থেকে জানা গেছে, বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই দেওয়া হয়েছে, যাতে আগেই নির্দিষ্ট করে দিলে কেউ সনদে সই না করে বসে না যায়। সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজনের প্রস্তাবও উঠেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু জানিয়েছে যে সব দল গণভোটে নীতিগতভাবে একমত, তবে কবে, কখন, কিভাবে, কোন বিষয় নিয়ে তা কিন্তু এখনও নির্ধারিত হয়নি। সম্ভাবনা আছে আগামী জাতীয় নির্বাচনের দিনই হয়তো গণভোটের আয়োজন হতে পারে, তবে এখনও অন্তর্বর্তী সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু দেয়নি। এদিকে বিকেল 4টায় অনুষ্ঠান শুরু হতেই সংসদ এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। জুলাই যোদ্ধা পরিচয়ে একদল লোক অনুষ্ঠানস্থলে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে। হঠাৎই সংঘর্ষ ছড়িয়ে পড়ে, ইট পাটকেল নিক্ষেপ হয়, এমনকি আগুনও লাগানো হয়েছে। এই বিশৃঙ্খলার মধ্যেই ঘটে এক হৃদয় বিদারক দৃশ্য। আহত জুলাই যোদ্ধা আতিকের কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে আছে। সেই ছবিটিই পরে ভাইরাল হয়ে যায়। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তো লিখেছেন, তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ, উঠে দাঁড়াও, নিঃস্ব হাতে লড়তে হবে তোমায় বাঁশের কেল্লার মতো। এই ঘটনাকে কেন্দ্র করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই এই জুলাই শহীদ পরিবার এবং আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে। এটা লজ্জার। একদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐক্যমত্যের স্বপ্ন, একদিকে জুলাই শহীদ পরিবার রাস্তায় নেমে আছে, অন্যদিকে রাজনীতি ঘুরছে ক্ষমতার অঙ্কে। প্রশ্ন একটাই, এই দেশটা কার জন্য? বাংলাদেশের রাজনীতি যেন আজ নিজেই নিজের প্রতিচ্ছবি হারিয়েছে। আর অন্যদিকে দেখুন, যে শহীদের রক্তে এই দেশ টিকে আছে, আজ তারাই ন্যায়ের দাবিতে রাস্তায় পড়ে আছে। এটাই কি আমাদের স্বাধীনতার প্রতিচ্ছবি? এখন প্রশ্ন একটাই, শহীদদের রক্তে গড়া এই দেশে ন্যায় বিচার কি কেবলই ইতিহাসের পাতায় আটকে যাবে? আপনার মতে শহীদ পরিবারগুলোর এই অবস্থার দায় কার, সরকার নাকি সিস্টেমের? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।